যেহেতু এখন আমরা 2025-এ বসবাস করছি, সো ডেফিনেটলি আমাদের স্টাইল, ফ্যাশন, মেকওভার সব কিছু একদম যুগের সাথে তাল মিলিয়েই করতে হবে। আর জান্নাত যেহেতু এই যুগের একটা মেয়ে, সো ও আমার মনে হয় যে যুগের সাথে তাল মিলিয়ে আপনাদেরকে সার্ভিসগুলো দিতে পারবে। যদি আপনার নাম বলা হয় এখানে কোনো সার্ভিস পাওয়া যাবে কিনা ফ্রিতে? না, ফ্রি তো আসলে হবে না, কারণ কি নাথিং ইজ ফ্রি ভাই। আপনি দেখবেন একটা পানির বোতলও কিন্তু আপনি ফ্রি খেতে পারবেন না যখন আপনি তৃষ্ণার্ত থাকবেন বা আপনি পিপাসায় থাকবেন, ওটাও আপনাকে হয়তো 20 বা 30 টাকা দিয়ে কিনে খেতে হবে। সো এখানে যে সার্ভিসগুলো আসলে দেওয়া হয় ওগুলোর জন্য কিন্তু অনেক প্রোডাক্ট কিনতে হয়, এবং আমি যেহেতু লাইভ করি বিভিন্ন প্রোডাক্ট, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট, হ্যাঁ, যেগুলো দিয়ে আসলে সার্ভিস দেওয়া হয়। সো আমার মনে হয় পার্লার বিজনেসটা কিন্তু খুব কম প্রফিট, কারণ যে প্রোডাক্টগুলো কেনা হয় ওগুলোই কিন্তু অনেক এক্সপেন্সিভ, তার উপর দিয়ে শ্রম আছে যারা হচ্ছে কাজটা করছে। সো যে প্রাইজে দেওয়া হয় সেটা খুব কম প্রফিটেই কিন্তু দেওয়া হয়, আমি মনে করি প্রাইসলেস একটা সার্ভিস। আপু, এই ধরনের মধ্যে যারা নেয়, যেসব নারীরা নেয়, তাদের উদ্দেশ্যে আপনি কি আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক বড় বড় চিত্রনায়িকারাও বিউটি স্যালুন দিয়েছে, সো এটা ডেফিনেটলি ব্যবসায়িক দিক থেকে খুব ভালো একটা জায়গা। কাজের জন্য যদি ব্যবসা করতে চায় তাহলে সেটার জন্য বিউটি স্যালুন খুবই ফ্যান্টাস্টিক একটা জিনিস। আর খিলগাঁও এলাকাতে অনেক রেস্টুরেন্ট আছে, পার্লারও সেই তুলনায় হচ্ছে, যেহেতু এটা একটা কমার্শিয়াল স্পেস। সো আমার মনে হয় ডেফিনেটলি ভালো হবে। আপু আচ্ছা, এর ভিতরে একটা কথা বলে, একটা মিস্টেক হয়ে গেছে, কারণ বারিশ আপু আর আগে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আগামীকাল যেহেতু আমাদের 9 নভেম্বর ওপেনিং, সেই ক্ষেত্রে 10, 11, 12 তারিখ পর্যন্ত 3 দিন আমাদের এখানে গার্লসদের জন্য হেড টু লেগ পর্যন্ত A to Z সার্ভিস ফ্রি, অনলি 3 দিন। তাই মানে ফ্রি একদম সার্ভিস একদম দিতে পারবে? তাহলে তো জায়গা দিতে পারবেন না। টোটালি 3 দিন। আচ্ছা, আরেকটা বিষয় জানি, খুব ভালো, এই 6 মাসে 6টা পার্লার উদ্বোধন করবে, সেই ক্ষেত্রে কি বারিশ আপু বা রাজা আলম ভাই থাকবে কিনা? ডেফিনেটলি সবগুলোতেই থাকবে, যদি আপু শিডিউল ফ্রি থাকে তাহলে অবশ্যই থাকবে। আচ্ছা জান্নাত আপু, আপনার কাছে একটা প্রশ্ন রাখি, সেটা হলো অনেক সেলিব্রিটি রয়েছেন, তাদেরকে রেখে পলি আপু এবং বারিশা আপুকে সাথে আমরা দেখতেছি রাসেল মিয়া ভাই আসছে, হ্যাঁ তিনিও আসছেন, সোহাগ ভাই আসছে, আমাদের তো অনেক কোরিওগ্রাফার আছে, তার ভিতরে সোহাগ ভাই অন্যতম। কারণ কি একটু জানতে চাই। আচ্ছা, আমার পছন্দের তালিকায় শীর্ষে ছিল বারিশ আপু, এবং নায়িকাদের ভিতর ছিল হলো পলি আপু, এবং কোরিওগ্রাফারদের ভিতর ছিল সোহাগ ভাইয়া, এবং রাজু আলিম ভাইয়া তো আমার খুব সম্মানের একজন মানুষ। তো আমার কাছের মানুষ যারা, ডেফিনেটলি আমার সুসময় এবং ভালো টাইমে যে কোনো কিছুর মানে শুরুর দিকে আমি তাদেরকেই পাশে রাখতে চাই। আপু একটু জানতে চাই, নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান? আমি আপাতত নেক্সট 6 মাসে 6টা স্যালুন দেওয়ার উদ্যোগ নিয়েছি, এটা আগে শেষ করি, পাশাপাশি আমার নাটক, সিনেমা এগুলো তো রয়েছে, এখন শুধু আগামী 6 মাসে আমার 6টা স্যালুন ওপেনিং এর টার্গেট। সিনেমার কথা বললে, আসলে সিনেমাতে যদি কাজ করেন তাহলে মানে কোন নায়ককে বেছে নেন? আমার অলরেডি 2টো সিনেমার